অভিষেক কন্যা মামলায় নয়া মোড়। ফের কলকাতা হাইকোর্টে দায়ের মামলা, অনুমতি প্রধান বিচারপতির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্ত রেবেকা খাতুন ও রমা দাসরা। পুলিশি হেফাজতে অত্যাচারের তদন্ত সিট করুক, আদালতের নজরদারিতে হোক তদন্ত, পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। সূত্রের খবর, হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে অভিযুক্তদের তরফে। অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, আর.জি.কর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কুৎসিত ভাষায় আক্রমণের মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এক বিজেপি নেত্রী। সেই বক্তব্যেই হাততালি দিয়েছিলেন রেবেকা খাতুন ও রমা দাস সহ মোট ৩ জন। সেই সময় তাদের গ্রেপ্তার করে। অভিযোগ ওঠে, হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে নাকি ব্যাপক মার ধরে পুলিশ। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তারা। অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এরপরই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত করার সপক্ষে সওয়াল করা হয়। শীর্ষ আদালত সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশ খারিজ করে সিট গঠনের নির্দেশ দেয়। সেই মতো ৩ আইপিএস অফিসারকে নিয়ে গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কলকাতা হাইকোর্টে ফেরত আসে মামলা। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ওই নির্দেশে ত্রুটি ধরা পড়ে, কারণ ওই নির্দেশে পুলিশ হেফাজতে অত্যাচারের কথার উল্লেখ ছিল না, উল্লেখ ছিল শুধুমাত্র ওই মন্তব্য সংক্রান্ত বিষয়। সুপ্রিম রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা, জানা যাচ্ছে। বিচারপতি জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় এই মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা